হেই কোডার্স, ওয়েলকাম ব্যাক টু এনকোডার। ইটস মামুন হিয়ার। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে Django এর মধ্যে JWT অথেন্টিকেশন ম্যানেজমেন্ট করতে হয়, অর্থাৎ লগ ইন এবং লগ আউট। দেন আজকের ভিডিওটা হচ্ছে গত ভিডিওর সেকেন্ড পার্ট। এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেনটা ডিকোড করে তার মধ্যে কি কি ডাটা আমরা পাই, সেই ডাটাগুলো আমরা জানার চেষ্টা করব। এবং ফ্রন্ট এন্ডের মধ্যে রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেন এর লগ ইন অথেন্টিকেশন কন্টিনিউ রাখার জন্য সেই সিস্টেমটা আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেনে তার ভ্যালিডিটি ডেট কখন শুরু হয়েছে এবং তার এক্সপায়ার ডেট কখন হবে সেটা আমরা ফ্রন্ট এন্ডের মধ্যে কিভাবে জানবো বা সেটা কন্ট্রোল করবো বা লগ ইন কন্টিনিউ বজায় রাখবো সেটা আমরা দেখার চেষ্টা করব। তো সেটা ফ্রন্ট এন্ডের মধ্যে রিয়েক্ট বা নেক্সট জেএস দিয়ে করা যায় ইজিলি, কিন্তু আমি সেটা দেখাচ্ছি না। আমি একদম প্যারেন্ট ক্লাস বা প্যারেন্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট। আমি যদি প্যারেন্ট ল্যাঙ্গুয়েজ দেখানোর চেষ্টা করি তবে অবশ্যই আপনাদের চাইল্ড যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো আপনারা অটোমেটিকলি জানতে পারবেন। তাহলে শুরু করা যাক। লেটস বিগিন স্টার্ট। আমি চলে এসেছি আমার VS কোডে। দেন আমরা গত ভিডিওতে যে প্রজেক্টটা করছি সেই কোডগুলো আমি ওপেন করছি, সেই প্রজেক্টটাই আমি ওপেন করছি। দেন প্রজেক্টের যে কোডগুলো আমি অবশ্য সেই ডিসক্রিপশনে, ভিডিওর ডিসক্রিপশনে আমি গিটহাব লিঙ্ক দিয়ে দিছি, আপনারা সেখানে কালেক্ট করে নেবেন। দেন সেই প্রজেক্টের আমি সেটিংয়ের মধ্যে আছি। দেন এখানে কিন্তু আমরা গত ক্লাসে এটি ডিসকাস করছি, তাই না, যে এখানে অ্যাক্সেস টোকেন লাইফ টাইম এবং ইউজার আইডি ফিল্ড, দেন আউট হেডার টাইপস। দেন আজকে আমরা দেখবো এগুলোর ব্যবহার, ফ্রন্ট এন্ডের মধ্যে এগুলো কিভাবে যায় এবং আমাদের যে অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন আছে সেই টোকেনগুলো আমরা ডিকোড করার চেষ্টা করব, যে এই টোকেনের মধ্যে কি কি এবং ভ্যালুগুলো আছে, এখানে ডাটা কি আমরা পাস করতেছি ব্যাকএন্ড থেকে, সেগুলো আমরা ডিকোড করার চেষ্টা করব। ওকে, তবে আমি টার্মিনালটা ওপেন করে দিই, আমি এটা রান করে দিই কন্ট্রোল জে চেপে। আমাদের প্রজেক্টে রান করতে হবে, যেহেতু এটা লোকাল সার্ভারে কাজ করবে, পাইথন রান সার্ভার। ওকে, রান অবস্থায় থাকুক, আমি টার্মিনালটা ক্লোজ করে দিলাম। তো আমি শুরুতে একটি থান্ডার ক্লায়েন্ট ক্রিয়েট করার চেষ্টা করি। আমাদের এক্সটেনশন ইনস্টল করা আছে অবশ্য, থান্ডার ক্লায়েন্ট। দেন এখান থেকে আমি নিউ রিকোয়েস্ট। ওকে, দেন আমাদের যে টোকেন অ্যাক্সেস করার বা লগ ইন করার যে পাথটা কি, আমি যদি কন্ট্রোল জে চেপে আমাদের লোকাল লিঙ্কটা নিয়ে আসি, এখানে আমি পেস্ট করে দিলাম। দেন আমাদের কোথায় যেতে হবে, আমরা যদি একটু চেক করে দেখে আসি, অ্যাকাউন্ট থেকে ইউআরএল, ওকে, এপিআই থেকে টোকেন, তাই না। দেন অ্যাকাউন্টসটা আবার ইউজার থেকে আসতেছে, তো এখানে আমার যেতে হবে ইউজার, দেন এপিআই টোকেন। ওকে, চলে আসছে। দেন আমি শুরুতেই আমাদের রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেনটা নিয়ে আসি। দেন আমি লগ ইন ডাটা পাস করার মাধ্যমে আমাদের অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন নিয়ে আসি। দেন এখানে আমাদের কি প্রয়োজন হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম দেন পাসওয়ার্ড। দেন গত ভিডিওতে আমরা দেখছিলাম ইউজার নেম হিসেবে একটা মাই আইডি অর্থাৎ এন মামুন 0 নামে একটি ক্রিয়েট করছিলাম এবং পাসওয়ার্ড ছিল 123455MAMUN। ওকে, ডান। দেন আমি সেন্ড যদি করি, আমি গেট রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি, আমার হবে পোস্ট রিকোয়েস্ট। ওকে, চলে আসছে আমার রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেন। তো এগুলো আমি কপি করে রাখলাম। দেন আমি এখানে চলে গেলাম একদম বাহিরে, ডেমো নামে যে ফোল্ডারটা আছে তার বাইরে আমি ক্লিক করে একটা ফাইল ওপেন করব, test.js। দেন এই test.jsটা আমি কনসোল করে চেক করব যে টার্মিনালে ওপেন হচ্ছে কিনা। কন্ট্রোল জে চাপলাম। দেন এটা রান অবস্থায় থাকুক, আমি আরেকটা টার্মিনাল ক্রিয়েট করি। দেন টার্মিনালে জাভাস্ক্রিপ্ট কোড রান হওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে নোড যে এনভায়রনমেন্টটা আছে ওইটা ইনস্টল থাকতে হবে। নোড test.js, আমি ফাইলটা রান করে দিলাম। আচ্ছা, আমি এখানে একটু কনসোল লক করে চেষ্টা করি, .log টেস্টিং সাকসেস। দেন আবার আমি রান দিলাম, এই যে টেস্টিং সাকসেস। ওকে, দেন আমি যেটা কপি করে রাখছি লিঙ্কগুলো, টোকেনগুলো আমি এখানে পেস্ট করে দিলাম। দেন এটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখার চেষ্টা করব, টোকেন। দেন এটা আমি এখানে ক্রস করে ইকুয়াল দিয়ে দিলাম। ওকে, আমার ভেরিয়েবলের মধ্যে রাখা হয়ে গেছে। মেবি আমাদের লাস্টের দিকে রং দিতেছে, আমি মেবি লাস্টের দিকে কমাতে আসছি, তাই না, সেজন্য। হ্যাঁ, এখন ঠিক আছে। তো গত ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা টোকেন দেখেন, রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেন, তাদের দুটার মধ্যে কিন্তু তিনটা ভাবে ডিভাইড করা। এই যে একটা পার্ট এখানে পয়েন্ট অর্থাৎ ডট দিয়ে ডিভাইড করা হয়েছে, এই একটা পার্ট। আমরা যদি এদিকে একটু মুভ করি হরিজন্টালি, এই যে আরেকটা পার্ট, দেন একদম লাস্টে আরেকটা পার্ট, তাই না। তো প্রত্যেকটা পার্টের নাম আছে, যেমন ফার্স্ট পার্টের নাম হচ্ছে কি হেডার, এখানে হেডারের যে ইনফরমেশনগুলো থাকবে। অ্যান্ড দেন মিডিলের মধ্যে যেটা আছে ওইটাকে বলা হয় পেলোডার, অর্থাৎ এখানের মধ্যে আমাদের কিছু ইনফরমেশন আমরা ব্যাকএন্ড থেকে কালেক্ট করে নিয়ে আসবো। এবং থার্ড যে পার্টটা আছে ওইটা হচ্ছে কি আমাদের ব্যাকএন্ডের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটা ইউনিক টোকেন। এখন আমি ডিকোড করার জন্য একটা ফাংশন ক্রিয়েট করে নেব, তার মধ্যে আমরা টোকেনগুলো পাস করে
ডিকোড করার চেষ্টা করব। আমি একটা অ্যারে ফাংশন নেওয়ার চেষ্টা করি যে বেস 64, অর্থাৎ আমরা জানি কিন্তু আমাদের যে টোকেনগুলো আছে সেগুলো কিন্তু ইউনিকোডে, অর্থাৎ আমরা জানি যে ইউনিকোড প্রায় আছে 1,00,000 প্লাস 1,40,000 না সামথিং হবে, আপনারা গুগল করে দেখতে পারবেন। কারণ ইউনিকোডের মাধ্যমে সব ল্যাঙ্গুয়েজ অর্থাৎ পৃথিবীর মধ্যে যত ধরনের ভাষার লেটারগুলো রাখার সম্ভব চেষ্টা করা হয়েছে, তো সেজন্য এখানে ইউনিকোডের মাধ্যমে এই টোকেনগুলো জেনারেট করা। তো বেস 64 আমি লিখবো ডিকোড করব, দেন আমি অ্যারে ফাংশন দিয়ে দিলাম, দেন তার মধ্যে আমি পাস করব টোকেন নামে। ওকে, এখন যখন টোকেনটা আসবে আমার ফাংশনের মধ্যে, তখন এটা আমি কি করব, ইউনিকোড থেকে আমাদের স্ট্রিং এ কনভার্ট করব। অর্থাৎ আমি এখানে যদি লিখি যে কনস্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, আমাদের রেজাল্ট, আমাদের এখানে রেজাল্ট আসবে, দেন ডিকোড ইউআরএল ডিকোড ইউআরআই কম্পোনেন্টের মাধ্যমে, দেন তার মধ্যে আমাদের কি হবে, এ টু বি, অর্থাৎ এ থেকে আস্কি কোড এবং বি থেকে বাইনারি কোড, অর্থাৎ বাইনারি কোড বলতে এখানে বাইনারি স্ট্রিং হিসেবে কনভার্ট হবে। ওকে ডান, আমাদের আমি তার মধ্যে প্যারামিটার পাস করে নিই, টোকেনটা পাস হবে। ওকে, দেন আমি যখন রিটার্ন করব, আমি একটা জেসন ফরম্যাটে রিটার্ন করার চেষ্টা করব। তো সেজন্য জেসন পার্স করে দেব রেজাল্ট। ওকে, দেন রেজাল্ট হয় নাই, RESULT রেজাল্ট, দেন ডান, আমাদের ফাংশন ক্রিয়েট করা। এবং আমি যখন কনসোল লক করব, আচ্ছা আমি শুরুতে কি করি, রিফ্রেশ টোকেনটাকে আমি 3টা ভাগে ডিভাইড করে ফেলি, যে লেট নিলাম, আমি পার্ট করে নিব রিফ্রেশ টোকেন ডট স্প্লিট ডট। ওকে, আমার স্প্লিট করা ডান। দেন আমরা পার্টসের যেহেতু স্প্লিট করে ফেলছি, তো সেক্ষেত্রে এটা এরে হয়ে গেছে। 0 ইন্ডেক্স হচ্ছে কি হেডার, দেন 1 ইন্ডেক্স হচ্ছে পেলোড। ওকে, তো সেক্ষেত্রে আমি হেডার দিয়ে আমি পার্টের ফার্স্ট অংশটা আমি ক্যাপচার করে নিলাম, দেন আমি 1 দিয়ে পেলোডারটা আমি ক্যাপচার করে নিলাম, তার নাম আমি রাখবো পেলোড। ওকে ডান, দেন আমি কনসোল করব, কনসোল ডট লগ, আমার ফাংশনটা কি ছিল, বেস 64, দেন তার মধ্যে আমি হেডারটা পাস করে দিব, দেন সেকেন্ডের মধ্যে আমি কি পাস করব, পেলোড টোকেনটা পাস করে দেব। এখন যদি আমি কন্ট্রোল জে চেপে নিউ একটা টার্মিনাল ক্রিয়েট করার চেষ্টা করি, দেন তার মধ্যে আমি লিখব নোড, এনভায়রনমেন্টের নামটা আমি দিলাম test.js। ওকে, এই যে আমাদের ফার্স্ট যে জেসন হেডারটা আছে তার মধ্যে এখানে অ্যালগোরিদম, এখানে এলজি মানে অ্যালগোরিদম, দেন HS256 এটা হচ্ছে কি অ্যালগোরিদমের নাম, যে অ্যালগোরিদমের মাধ্যমে এটাকে আমাদের ডিকোড বা এনক্রিপ্ট করা হচ্ছে, এবং টাইপ হচ্ছে কি JWT। এবং যখন আমাদের পেলোড ছিল, দেন পেলোডের মধ্যে কি আছে, এখানে টোকেন টাইপ ইকুয়ালস টু রিফ্রেশ, অর্থাৎ আমি কোন টোকেনটা দিচ্ছি, আমি এখানে দেখেন তো আমি রিফ্রেশ টোকেনটা এখানে পাস করতেছি, তাই না। দেন এখানে আছে এক্সপায়ার ডেট, দেন এখানে আমাদের সেকেন্ডে দিতেছে, আমাদের শুরুতে কি করতে হবে, মিলি সেকেন্ড দিয়ে দেন ডেট টাইমে কনভার্ট করে আমরা টাইম নিয়ে আসতে পারবো, অর্থাৎ এখানে এক্সপায়ার ডেট কবে শেষ হবে। দেন এখানে বলা হয়েছে IAT, অর্থাৎ এখানে ক্রিয়েট করা ডেট, এখানে ক্রিয়েট কখন করা হয়েছে এই আমাদের টোকেনটা। দেন এখানে আছে আমাদের JTI, অর্থাৎ এখানে JWT একটা ইউনিক আইডেন্টিফিকেশন, অর্থাৎ ব্ল্যাক লিস্ট করার জন্য। আচ্ছা, এটা আমাদের প্রয়োজন হবে না। এবং এখানে আছে ইউজার নেম, দেন এই যে লাস্টের যে কি এবং ভ্যালুটা, ইউজার নেম ইকুয়ালস টু AN মামুন 0। যেমন আমাদের সেটিং এ যদি যাই, এখানে কিন্তু আমি কি পাস করছি, ইউজার নেমটা পাস করে দিচ্ছি, তাই না। ইউজার ফিল্ড ইকুয়ালস টু ইউজার নেম, ইউজার আইডি ক্লাইম ইকুয়ালস টু ইউজার নেম, দেন এখানে কি ফিল হবে, ইউজার নামটা কিন্তু ফিল হবে, তাই না। আমি যদি চাই এখানে আমি আইডি দিতে পারবো, এখানে যদি আমি দেই ইউজার নেম ইকুয়ালস টু কি শো হবে, এখানে ইউজার নেম না দিয়ে আমি দেবো আইডি। তখন আমি এখানে গেলাম, আমি এবার পোস্ট করলাম, আমাদের কি হয়েছে, সার্ভার নট। আচ্ছা দেখি তো কি হয়েছে, এখানে আমাদের রান আছে কিনা। আচ্ছা, রান অবস্থায় আছে, আমি আবার পাস করলাম, এই যে হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এখানে রিফ্রেশ টোকেনটা আমি কি করি, কপি করার চেষ্টা করি, আমি আমাদের test.js থেকে আমি পেস্ট করে দেব, এখানে আমি পেস্ট করে দেব, কন্ট্রোল V দিয়ে দিলাম। ওকে ডান। এখন যদি আমি আবার ফাইলটা রান করি, নোড test.js, ওকে, এই যে ইউজার নেম ইকুয়ালস টু কি দিছে, 2 দিছে, অর্থাৎ 2 মানে হচ্ছে কি আমাদের যে ইউজারটা আছে তার আইডি নেম। তো এখানে চাইলে আমরা যে কোনো কিছু দিয়ে যে কোনো একটা আইডি আমরা পাস করতে পারবো, যে কোনো একটা ইনফরমেশন ইউজারের। তো এখন আমরা কি করছি, রিফ্রেশ টোকেনটা আমরা ডিকোড করার চেষ্টা করছি। এখন এখানে যদি আমি রিফ্রেশ টোকেন স্যার আমি অ্যাক্সেস টোকেন দিতাম, অ্যাক্সেস টোকেন, দেন এখন যদি আমি অ্যাক্সেস টোকেনটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, ওইটা ছিল আগের অ্যাক্সেস টোকেন, আমি এখান থেকে কপি করলাম, এখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল V, ওকে ডান। দেন এখানে আমি অ্যাক্সেস টোকেন, হ্যাঁ ঠিক আছে, দেন আবার আমি রান দিলাম, এই যে এখন এখানে টোকেন টাইপ ইকুয়ালস টু কি দেখাচ্ছে, টোকেন টাইপ দেখাচ্ছে অ্যাক্সেস।
দেন এভরিথিং কিন্তু সেম, শুধু টোকেন টাইপটা অ্যাক্সেস। তো আমাদের অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেনের কাজটা কি? অ্যাক্সেস টোকেন হচ্ছে গিয়ে শর্ট টাইম থাকবে, এখানে আমরা সেট করে দিই সেটিং এর মধ্যে, এই যে আমি 7 দিনের জন্য দিচ্ছি। দেন 7 দিন পর যখন আবার টাইম আউট হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে? রিফ্রেশ টোকেন পাস করার মাধ্যমে আমাদের অ্যাক্সেস টোকেনটা আবার নিয়ে এসে লোকাল স্টোরে সেভ করে রাখতে হবে। দেন আমাদের প্রজেক্টের মধ্যে যত ধরনের এপিআই ক্রিয়েট করবো প্রত্যেকটা এপিআই হেডারের মধ্যে আমাদের অ্যাক্সেস টোকেন কিন্তু দিতে হবে, ঠিক আছে? তো আশা করি আমাদের টোকেনের মধ্যে কি থাকে সেটা বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আমাদের নেক্সট ভিডিও আসবে, গুগল অথেন্টিকেশন আসবে, কিভাবে গুগলের মাধ্যমে আমাদের লগ ইন এবং লগ আউট করতে হয় সেটা আমরা জেঙ্গোর মাধ্যমে করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টাটা।